যারা কেক খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই কেকটা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, প্রাণ মন দুটোই জুড়বে। তো সবার প্রথমে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে নিয়ে 1/2 লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ নিচ্ছি। চাইলে টোন্ড মিল্কও করতে পারেন। দুধটা আমার আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা একটু উষ্ণ হলেই এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। বাড়িতে যে গুঁড়ো দুধটা আমরা চায়ের জন্য ব্যবহার করছি সেটা দিলেই হবে। চিনি এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করছি, গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি, তো চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি যে পরিমাণ চিনি দিচ্ছি তাতে কিন্তু ঠিকঠাক মিষ্টি হবে। যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। চিনি আর গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দুধটাকে প্রথমে ফুটতে দেবো। দুধটা যখন ফুটে উঠবে, দুটো ছোটো এলাচ দেবো। ছোটো এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি। চাইলে ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 4 থেকে 5টা ছোটো এলাচ নিয়ে দানাগুলো বার করে নিয়ে গুঁড়ো করে বা থেতো করেও দিতে পারেন। তো এবারে যখন দুধটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে দুধটাকে অর্ধেক করে নিতে হবে। যদি 2 কাপ দুধ নিয়ে আমাদের ঘন করে 1 কাপ করে নিতে হবে। তো দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আগের থেকে প্রায় অর্ধেক রয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মালাইটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে আমি একটা ছোটো কেক টিন নিয়েছি, আমি 6 ইঞ্চির কেক টিন নিচ্ছি। 1 কাপ ময়দাতে কেকটা তৈরি করব। অল্প একটু সাদা তেল দিয়ে ভালো মতো ব্রাশ দিয়ে কেক টিনটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এর উপরে চাইলে বাটার পেপার অথবা পার্চমেন্ট পেপার লাগিয়ে নিতে পারেন। আমি অল্প একটু ময়দা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর যদি এক্সট্রা ময়দা থাকে তাহলে কেক টিনটা উপর করে একটুখানি ট্যাপ করলেই এক্সট্রা ময়দাটা ঝরে যাবে। এই ময়দাটাই কিন্তু বাটার পেপার অথবা পার্চমেন্ট পেপারের কাজ করবে। কেকটা কিন্তু ডিমোল্ড করতে সুবিধা হবে। কেক টিনটা আগে রেডি করে নিলাম। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম ফেটিয়ে। চাইলে 2টো ডিমের পরিবর্তে আপনারা কিন্তু টক দই দিতে পারেন 1/2 কাপ পরিমাণে। তো এখানে ডিমের সাথে সাথেই দিয়ে দেবো চিনিটা। এখানে প্রায় 3/4 কাপ পরিমাণে চিনির ব্যবহার করছি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে বাড়িতে রেগুলার চিনি দিচ্ছি। চাইলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে গুঁড়ো চিনি দিতে পারেন। চিনি আর ডিমটা ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে আর এই মিশ্রণটার কালারটা খানিকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন মিশ্রণটা এবার সাদা রঙের হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। চাইলে গলানো মাখন দিতে পারেন, তবে কোনো ফ্লেভার তেল ব্যবহার করবেন না। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি যে মালাইটা তৈরি করলাম সেই মালাইটা। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। অন্য একটা বড় পাত্রের মধ্যে এখানে আমি একটা ছাঁকনি রেখে দিচ্ছি বা চালনি রেখে দিচ্ছি। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। চাইলে আটা ময়দা মিশিয়েও কিন্তু কেকটা তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণে নুন। বেকিং সোডা দিচ্ছি না, কারণ ডিম ব্যবহার করেছি। যদি টক দই দেন তাহলে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দেবেন। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিলাম, তারপরে মিশিয়ে নেব। এর সাথে আগে যে লিকুইডটা আমরা তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা, সেটা মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর সময় কিন্তু অনেকক্ষণ ধরে ফেটানোর দরকার নেই, জাস্ট সমস্ত কিছুকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। 1 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দিয়েছি, যাতে ডিমের কোনো গন্ধ না আসে তার জন্য দিচ্ছি ভ্যানিলা এসেন্স। হালকা হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। যদি মনে হয় খুব টাইট সেক্ষেত্রে একটু দুধের ব্যবহার করতে পারেন। দেখুন মিশ্রণটা ঘনত্বটা ঠিক এই ধরনের ঘনত্বের হবে। জাস্ট ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি যে পরিমাণ মাপ বলছি তাতে কিন্তু 6 ইঞ্চির কেক টিনে হয়ে যাবে। 2 থেকে 3 বার কেক টিনটা ট্যাপ করছি যাতে কোনো এয়ার বাবলস থাকে সেটা চলে যায়। আগে থেকে আমি একটা পাত্র বড় বসিয়ে রেখেছিলাম, বড় কড়াইও বসাতে পারেন। তলায় নুন বিছিয়ে রেখেছিলাম, নুনটা আগে থেকে ব্যবহার করা তাই এরকম লাগছে। আর একটা স্ট্যান্ড দিয়েছিলাম। 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো গরম করতে দিয়েছিলাম পাত্রটাকে। ঢাকনা খুলে কেক টিনটা আলতো হাতে এখানে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট কিন্তু সময় দিতে হবে কেকটা তৈরি হওয়ার জন্য। মাঝখানে 30 মিনিট পর একবার চেক করে নেবেন, যদি মনে হয় লাগবে তো 10 মিনিট আরও লো ফ্লেমে রেখে দেবেন। আমার কেকটা তৈরি হতে সময় লেগেছে টোটাল 40 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে দিয়েছিলাম। এখানে কেকটা রেডি হয়ে গেছে, তবে এখন এভাবেই আমি রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। আর তৈরি হয়েছে কিনা তার জন্য একটা টুথপিক অথবা এভাবে কাবাব কাঠি বা কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিতে পারেন। যদি পরিষ্কার আসে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে।
কেক টিনটাকে এভাবেই রেখে দেবো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 5 মিনিট পরে কেক টিনটাকে বার করে নিয়ে আসবো। যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা একদম ফ্রিজে ঢুকে ঠান্ডা করে নিয়েছি। গরম গরম অবস্থাতেই কেকের মধ্যে কতগুলো ছিদ্র করে নেব। আমি কাবাব কাঠি দিয়ে করছি, চাইলে কাঁটা চামচ অথবা টুথপিক দিয়ে করতে পারেন। তারপর এই কেক টিনে যতটা পরিমাণ ধরবে এই ঠান্ডা মালাইটা দিয়ে আমি কিন্তু এই কেকের ওপর দিয়ে দিচ্ছি। তো যতটা ধরছি কেক টিনে সমস্তটা মালাই দিয়ে ভরিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করবেন কেকের মধ্যে জায়গা বা ছিদ্র করে এই মালাইটা দিয়ে দেওয়ার। তারপর ফ্রিজে রেখে দেবো, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখুন মালাইটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে কেকটা। আমি একটা প্লেটে রেখে পরিবেশন করছি, আপনারা ডাইরেক্ট কেক টিন থেকে কেটে নিয়ে পরিবেশন করতে পারেন। ওপর থেকে আরও খানিকটা মালাই ছড়িয়ে দেবো। পছন্দ মতো বাদাম কুচি, শুকনো গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করুন এই ঠান্ডা ঠান্ডা মালাই কেক। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, কেকটা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছিল। আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।